আসসালামু আলাইকুম সবাইকে। এখন আছি ঢাকা বাইক শো 2025 এবং এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের কোনো স্টল না, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে আফটার মার্কেট প্রোডাক্টগুলো সেল করে ওই স্টলটা মূলত এটা। তো যাই হোক, এখানে অনেক ধরনের আফটার মার্কেট প্রোডাক্টই রয়েছে যেগুলো রয়্যাল এনফিল্ড বাইকে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখানে অনেক ধরনের প্রোডাক্টের পাশাপাশি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মোটরসাইকেলটা রাখা ছিল, যা দেখতে খুবই চমৎকার এবং এটাতে আফটার মার্কেট অনেক ধরনের প্রোডাক্ট ইনস্টল করা ছিল যেগুলো রয়্যাল এনফিল্ড বাইকের অবশ্যই যারা রয়্যাল এনফিল্ড ব্যবহার করে তারা লাগায়। তো এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাশ গার্ড থেকে শুরু করে একদম সিট কাভার এগুলো আছে এবং এটাকে সম্ভবত সামগার্ড বলে বা সানগার্ড বলে, যাই হোক ওইটা বড় ব্যাপার না। তো এখন যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যেই লাইটগুলো আছে বা লাইটিং সিস্টেমের যেই প্রোটেকশন সেগুলো। তো এগুলোর কোয়ালিটি আমি দেখলাম খুবই খারাপ না, বা খারাপ বলার কোনো সুযোগ নাই। তো এখানে কিছু প্রোডাক্ট আছে প্লাস্টিকের এবং কিছু আছে অ্যালুমিনিয়ামের, মানে মিক্সড আর কি। ছোটোখাটো জিনিসগুলো হচ্ছে প্লাস্টিকের এবং কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো এই প্রোডাক্টগুলো সম্ভবত খুব ভালো প্রাইজিংয়েই পাওয়া যায় আমাদের দেশে, এবং এগুলো হচ্ছে যেই কাপগুলো এগুলো আপনার প্লাস্টিকের যা দেখলাম। তো যাই হোক, খারাপ না, ওভারঅল খারাপ বলার সুযোগ নেই এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সম্ভবত, যদি আমি ভুল না হয়ে থাকি। তো এখানে আপনার রয়্যাল এনফিল্ডের পাশাপাশি যে স্কয়কো ব্র্যান্ডটা আছে ওইটার হ্যান্ড গ্লাভসগুলো রাখা ছিল এবং এখানে কিছু হেলমেট রাখা ছিল যেগুলো রয়্যাল এনফিল্ড বাইক ইউজাররা বেশিরভাগই এই ধরনের হেলমেটই ইউজ করে। তো যাই হোক, এর পাশাপাশি এখানে বিভিন্ন ভ্যারাইটিস ব্র্যান্ডের হেলমেট ছিল এবং এর পাশেই রয়্যাল এনফিল্ডের কিছু অ্যাক্সেসরিজ ছিল যেগুলোর কোয়ালিটি খুবই প্রিমিয়াম। তো ওভারঅল যে স্টলটা ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো হচ্ছে মিটার প্রোটেকশন রয়্যাল এনফিল্ড বাইকের, ক্লাসিক, হান্টার এই ধরনের বাইকগুলো, এবং রয়্যাল এনফিল্ডের নানান প্রোডাক্ট এই স্টলটাতে ছিল। তো